শরতের আকাশ কালো মেঘে মুখ ভার, পুজোর মুখে মন খারাপ। তৃতীয় নিম্নচাপ আর বাড়ছে রক্তচাপ। চতুর্থী থেকে দশমী প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিকে অসুরই বলা যেতে পারে। যেরকম দুর্গা ঠাকুরের কাছে আমরা দেখি অসুর, সেই অসুরের যদি আরেকটা কোনো নাম দেওয়া যেতে পারে তাহলে হতে পারে সেটা বৃষ্টি। আমার মনে হয় যে কি পুজোতে যতই বৃষ্টি হোক না কেন আমরা স্টিল প্ল্যানস বানিয়ে তো বেরোবোই বটে। বৃষ্টিটা তো আর আমাদের হাতে নয়, এটা ঈশ্বরের দান, মানে ওপর থেকে যখন বৃষ্টি হবে হবে। কিন্তু তাই বলে আমরা আমাদের কাজে ঘাটতি দিচ্ছি না, দেবও না। বৃষ্টি না হোক, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। ভীষণ মন খারাপ, বৃষ্টিটা একদমই ভালো লাগে না, সেটাই সব প্রথম ব্যাপার। আর পুজোর সময় বৃষ্টিটা একদম মানা যায় না। অসুরের মতো বধ করে দিক দুর্গা মা মহালয়ার পর বৃষ্টিকে, তাহলে খুব ভালো হবে। আমার উপর রেনকোট অসম্ভব, এর থেকে জামা পরে ভিজে ভিজে ঠাকুর দেখবো তবুও ভালো, রেনকোট নয়। পুজোর আকাশে কালো মেঘ, মুখ ভার, মন খারাপ। পুজোর কটা দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়ায় নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর জেরে চতুর্থী থেকে দশমী প্রতিদিনই সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। 21 তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না। তৃতীয়ায় নিম্নচাপ, তারপরে বৃষ্টি, আগেও বৃষ্টি। রবিবার মহালয়া, সেদিনও বৃষ্টির পূর্বাভাস। একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে। তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। 30 থেকে 2 এর শুরুর দিকে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। বছরের শুরুতে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হয়নি, কিন্তু পুজোর মুখে হচ্ছে রমরমিয়ে। এর জেরে বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ারে ধস নামে জলপাইগুড়ি থেকে ডুয়ার্স হয়ে আলিপুরদুয়ার যাওয়ার এশিয়ান হাইওয়েতে। জলপাইগুড়িতেও বৃষ্টি, জলমগ্ন একাধিক ওয়ার্ড। পুজোর মুখে দুর্ভোগ। যা পরিস্থিতি আমাদের, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, পুরা জল দেখতেই তো পাচ্ছ। এই সময় এই পুজোর 2 দিন আগে এই আশা করেছিলেন? আশা করিনি যে এই পরিস্থিতিতে থাকবো আমরা। নিউজ 18 বাংলা। আর এদিকে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের মোট 9 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে আজকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এর পাশাপাশি অবশ্যই জানতে চাইবো যে মহালয়াতেই বা কেমন ওয়েদার থাকবে? দেখো, রাত পোহালেই মহালয়ার দিন কেমন আবহাওয়া থাকবে সকলেই সেদিকেই নজর রয়েছে। মহালয়ার দিন সকালের দিকে আবহাওয়া ভালো থাকবে, অর্থাৎ বৃষ্টি হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বেলা যত গড়াবে, অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় 7 থেকে 9 জেলায় হতে পারে। তবে সব জেলাতেই দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সম্ভাবনা বেশি থাকবে এই জেলাগুলিতে, যেমন আজও সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। তবে বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার বজ্রবিদ্যুৎ সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে আগামীকালও এই জেলাগুলির মধ্যে বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আরো একবার জানিয়ে দিই যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আর বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। ঠিক, ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গ এবং কলকাতার আপডেট যখন নিলাম, একটু উত্তরের দিকেও নজর রাখি। মহালয়াতে উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস? পার্থ রয়েছে। পার্থ, কেমন ওয়েদার রয়েছে আজকে সকাল থেকে উত্তরের, এবং মহালয়ার দিন কেমন ওয়েদার থাকবে?
দেখো আজও কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু মোটের উপর পরিষ্কার রয়েছে, তবে হালকা মেঘ রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় সেখানেও কিন্তু আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির যেমন পূর্বাভাস থাকছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায়, তেমনি কিন্তু সমতলের জেলাগুলিতেও বেশ কিছু জেলায় আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু দুপুরের পর থেকে হালকা থেকে খুব একটা হেরফের হবে না, অর্থাৎ মহালয়ার সকালেও কিন্তু উত্তরবঙ্গে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া অফিস। বেশ বেশ, ধন্যবাদ। কদিন পরেই পুজোর এদিকে ফের জল ছাড়া শুরু করে দিয়েছে ডিভিসি। প্রতিদিনই জল ছাড়ছে। তাহলে কি ডিভিসির জলে আবার ভাসবে রাজ্যের বিভিন্ন এলাকা? পুজোর মুখে আশঙ্কার মেঘ। ডিভিসি ইজ রেকলেস, ভয়াবহ পরিকল্পনা মাফিক ধাক্কা বাংলার উপর এই জল নিয়ে খেলা করে চলছে। তার অন্যতম প্রধান অভিযুক্ত ইউনিটটি হলো ডিভিসি। ওদের বলে 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 বোধহয় কানে পাথর টাথর আছে কিনা কি জানি না। বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, তাতে ভেসে যায় এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা। পুজোর আর কদিন বাকি, বৃষ্টি থামার নামগন্ধ নেই। ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি, এর জেরে বুধবার থেকে ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি। এতেই পুজোর মুখে আশঙ্কা, তাহলে কি ফের ডিভিসির জলে ভাসবে এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা? শুক্রবার 42,500 কিউসেক জল ছাড়ে ডিভিসি। পাঞ্চেত ড্যাম থেকে ছাড়ে 25,500 কিউসেক, মাইথন থেকে 17,000 কিউসেক। একদিকে গালুডি, আরেকদিকে ভয়ঙ্কর ডিভিসি। জল ছেড়েই যাচ্ছে। ইভ্যাকুয়েট করতে হচ্ছে, শেল্টারে নিয়ে যেতে হচ্ছে, রুয়েল কিচেন খোলা চলছে। মুখ্যমন্ত্রী কোনো কিছু বাদ রাখছেন না। আমার দপ্তর সজাগ আছে। আমরা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড একটা মিটিং করলাম, সেখানেও কিছু প্রস্তাব না হলো, সেগুলোও আমরা পাঠাচ্ছি দিল্লিতে। ডিভিসি ইজ রেকলেস, ভয়াবহ পরিকল্পনা মাফিক ধাক্কা বাংলার উপর এই জল নিয়ে খেলা করে চলছে। তার অন্যতম প্রধান অভিযুক্ত ইউনিটটি হলো ডিভিসি। ওদের বলে 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 বোধহয় কানে পাথর টাথর আছে কিনা কি জানি না। নিউজ 18 বাংলা। পুজোর মুখে বিপত্তি। বাঁকুড়ার ড্যাম থেকে ছাড়া জলে ভাঙল সেচ খালের পার। বৃহস্পতিবার মাঝরাত থেকে রায়পুরে একাধিক গ্রামে জল। অনেকের ঘর জলে থই থই। তাঁদের রাখা হয়েছে স্কুলে। ওইখানে ক্যাচমেন্ট এরিয়ায় প্রচুর বৃষ্টি হয়েছে, ঝাড়খণ্ড এবং ওই বাঁকুড়া পুরুলিয়ার সংশ্লিষ্ট এলাকাগুলো। কংসাবতী ক্যানেলের ছোট্ট একটা অংশ বাঁধ ব্রিজ হয়েছে, সেখানে অলরেডি আমাদের লোকরা নেমে পড়েছে, কাজকর্ম হচ্ছে। ডিএম, এসপি বাঁকুড়াকে অ্যালার্ট করা হয়েছে। আমি চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চ্যাটার্জিকে নির্দেশ দিয়েছি এই ব্যাপারে যা যা করণীয় করুন ইমিডিয়েট। এইটা হয়েছে একেবারে অসম্ভব ধরনের বেশি বৃষ্টি। রাস্তায় জল, ঘরে জল, বাঁকুড়ার একাধিক গ্রামে জলে জল। কেনেল ভাঙার পরে আড়াইটার থেকে যে জল, 2-2:30 থেকে জল, প্রায় 30টা বাড়ি একদম ঘরের ভিতরে জল ঢুকে গেছে। প্রত্যেকটা মানুষকে আমরা নিয়ে গেলাম ওই উঁচু জায়গায়। এখন পরিস্থিতি জল রয়েছে প্রত্যেকটা ঘরে, প্রায় 30টা বাড়ি। ওই কেনেল ভেঙে গেছে, কেনেল ভাঙার জন্য বাড়িতে জল ঢুকে গেছে, বাইরে এক কোমর জল, ঘরে জল হয়ে গেছে এক কোমর। এই জন্য আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে, হাঁড়ি কাঁথা সব কিছু নিয়ে এইখানে ফাঁকে এসেছি। টানা বৃষ্টি ফুঁসছে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার। মাসখানেক ধরে এই ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে। এই জলের চাপ পড়েছে কংসাবতী সেচখালে। বৃহস্পতিবার মাঝরাতে সেচখালের পাড় ভেঙে বিপত্তি, হু হু করে জল ঢোকে গ্রামে।
বাঁকুড়ার রায়পুরের কয়েকটি গ্রামে জলে জল, জলের তলায় কয়েকশো বিঘা আমন ধানের জমি। ঘরের ভিতরে জল প্রত্যেকের, এখনো কোনো খাবার দাবার কোনো কিছু আসেনি। প্রশাসনের ছবি তুলে যায় আর চলে যায়, কোনো তাদের হেলদেন নেই। জমি অত মানে বলা যাবে না, অনেক বহু জমি আজ জলের তলায়। আমার বাড়ির চারপাশে জল, ঘরের মধ্যেখানেও জল। যা তাড়াতাড়ি জিনিসপাতি বার করেছি, বাকি জিনিস সব রয়ে গেছে, কোনো জিনিস বার করতে পারিনি। অনেকের ঘরে জল, তাদের রাখা হয়েছে স্কুলে। পুরো অসুবিধা, শামসুন্দরপুর অঞ্চল পুরো অসুবিধা হয়ে আছে, পুরা দুর্নীতির সাথে যুক্ত আছে। কংসাবতী সেচ কেলারের অফিসার ডিপার্টমেন্ট পুরো কাজ ভালো হচ্ছে না। এটা নিয়ে 2-3বার ভাঙা হলো। চাষের জমি প্রায় 150 বিঘার মতন ক্ষতি। এবং দীর্ঘদিনের ধরে একটা জল চলছে, প্লাস একটা ধরুন এবছর বৃষ্টি যা হয়েছে, হ্যাঁ সবসময় একটা ক্যানেল যে ব্যাংক একটা মানে ভিজেভাব থেকেই যায় এর মধ্যে। যেটা তদন্ত চলছে, আমরা দেখছি আমাদের কীভাবে কেন হলো জিনিসটা, যাতে ভবিষ্যতে এরকম মানে আর না হয়। বস্তা রেডি করছি আমরা, যাতে করে আমাদের জলটা যেটা কমলে আমরা রিং বাঁধ দিয়ে মানে একটা যে জায়গাটাতে ক্ষতিটা হয়েছে সেই জায়গাটাকে আমরা ব্যারিকেড করে দিতে পারি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ট্রাম্প কোপে এবার H1B ভিসা। H1B ভিসা পাওয়া এখন আরো কঠিন এবং স্বাভাবিকভাবেই চিন্তা বাড়লো আমেরিকায় কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের। আরো বিস্তারিত বলবে মৈত্রী রয়েছে। মৈত্রী, ভিসার ওপর একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অর্থাৎ ট্রাম্প সই করেছেন এবং যেটা কিন্তু অনেক বেশি আশঙ্কা বাড়িয়েছে H1B ভিসার ভবিষ্যৎ নিয়ে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানানো হয়েছে যে H1B ভিসা যে সমস্ত সংস্থা অর্থাৎ যে সমস্ত মার্কিন সংস্থা তাদের এমপ্লয়িদের আনার জন্য নিতে চান, প্রতি এমপ্লয়ি পিছু তাদেরকে $100 তাদেরকে দিতে হবে, অর্থাৎ $1 লক্ষ তাদেরকে দিতে হবে। এবং এই চার্জেস যখন ইমপ্লিমেন্টেড হয়, যদি এটা ইমপ্লিমেন্টেড চূড়ান্তভাবে হয়ে যায়, তার বড়সড় প্রভাব পড়তে পারে কিন্তু ভারতীয় টেকিদের ওপর, অর্থাৎ যারা তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন এবং যারা ইউএসএ তে যেতে চান এবং H1B ভিসা নিয়ে সেখানে কাজ করতে চান, তাদের উপর বড়সড় প্রভাব পড়বে। তার কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মার্কিন এই ধরনের তথ্য প্রযুক্তি সংস্থাগুলি তারা মার্কিন যারা তথ্য প্রযুক্তি কর্মীরা রয়েছেন তাদের বদলে অনেক বেশি হাই স্কিলড যারা তথ্য প্রযুক্তি কর্মীরা রয়েছেন ভারত বা এই ধরনের অন্যান্য দেশ থেকে, সেখান থেকে তারা হায়ার করে নিয়ে যান এবং তাদের জন্যই কিন্তু H1B ভিসা অ্যাপ্লিকেবল হয়। এবং সেখানে যদি প্রতি এই ধরনের এমপ্লয়ি পিছু $1 লক্ষ করে খরচ দিতে হয় এবং $1 লক্ষ কিন্তু প্রচুর টাকা, এবং সেক্ষেত্রে যদি কোম্পানিগুলোকে সেটা বের করতে হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই H1B ভিসার যে সংখ্যা রয়েছে তার উপর কাটছাট হবে এবং ফলে তার একটা বড়সড় প্রভাব কিন্তু ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদের উপর পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ, ধন্যবাদ। আমবাগানে মায়ের দেখা কন্যা রূপে, আর তারপরেই বারুইপুরের পালবাড়িতে দুর্গাপুজো। পুজো ঘিরে রয়েছে হাজারো জনশ্রুতি। 300 বছরের পুজো, রথের দিনই জমিদার বাড়িতে কাঠামো পুজো। বারুইপুরের পাল জমিদার বাড়ির পুজো মানেই 16 আনা বনেদি আনা। জমিদার বাড়ির গায়ে অতীতের স্মৃতি। কথিত আছে পালবাড়ির বংশধর জমিদার উমেশচন্দ্র পাল আমবাগানে ঘোরার সময় কন্যা রূপে দেবীর দেখা পান। তারপরেই পালবাড়ির ঠাকুর দালানে দুর্গাপুজো। রথের দিন কাঠামো পুজো। পুজোর কটা দিন পালবাড়িতে মিলন মেলা, সবাই ঘরে ফেরেন। বাড়ির মেয়েরা আসবে না, মানে যারা দূরে থাকে তারা আসবে, তারা এসে আমরা খুব গল্প গাছা মানে নতুন শাড়ি পরে আমরা খুব আনন্দ করি আর সবাই একসঙ্গে মিলিত হই এই ঠাকুর দালানে এসে আমরা খুব মজা করি। নবমীর দিন পালবাড়ির সদস্যরা কাদামাটি খেলে, তারপর কাদা মেখেই পাড়া পরিক্রমা।
আগে আমাদের মহালয়ের পরের দিন থেকে আমাদের পুজো আরম্ভ হতো, এখন আমরা পঞ্চমী দিন থেকে পুজো আরম্ভ করি। আমাদের সন্ধ্যেবেলা বোধন ঘরে ঘর টট বসানো হয়, পুজো টুজো হয়। তারপরে ষষ্ঠীর দিনে আমাদের ষষ্ঠীতলায় আবার পুজো টুজো হয়, সব বউরা সবাই আসে, পুজো টুজো দেয়। এইভাবে আমাদের পুজো আনন্দ। পালবাড়িতে এখন পুজোর রোদ, তৈরি হচ্ছে প্রতিমা। জমিদার বাড়ির গায়ে দশভুজার আলো। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।